পূর্ণিমা রাতে যমুনার তীরে বসেছিল একটি মেয়ে। তার মনে ছিল এক গভীর বিরহ, আর দুচোখে ছিল জল। দূরে নদীর ওপারে কুয়াশার আড়ালে দেখা যাচ্ছিল এক দিব্য রূপ। শ্রীকৃষ্ণ সেখানে মগ্ন হয়ে বাঁশি বাজাচ্ছেন। সেই বাঁশির সুর বাতাসের সাথে মিশে মেয়েটির হৃদয়ে আছড়ে পড়ছিল। মেয়েটি মনে মনে প্রার্থনা করছিল যে এই জন্মে সে হয়তো তার কাছে পৌঁছাতে পারছে না, তাই সে এক অদ্ভুত ইচ্ছা পোষণ করল। সে চাইল পরজন্মে সে যেন কোনো মানুষ হয়ে না জন্মে একটি সাধারণ বাঁশ হয়ে জন্ম নেয়। কোনো এক শিল্পী সেই বাঁশ দিয়ে একটি বাঁশি তৈরি করবে, যা শেষ পর্যন্ত রাধার হাতে পৌঁছবে। তখন সে শ্যাম সোহাগী হয়ে শ্রীকৃষ্ণের অধর স্পর্শ করতে পারবে এবং নিজের জীবনের সবটুকু সুর দিয়ে শুধু প্রিয়তমের গুণগান গাইতে পারবে। চারপাশের ঝড়ের মেঘ আর বিদ্যুতের চমকানিও যেন তার এই ত্যাগের আকুলতাকে ছাপিয়ে উঠতে পারছিল না। আগুনের শিখার সামনে বসে সে কেবল সেই দিনের অপেক্ষায় রইল, যখন সে মানুষ নয় বরং সুর হয়ে মিশে যাবে তার সাথে।